আপনি এক কথা বলেন, আরেক হুজুর আরেক কথা বলে, আমরা কোন দিকে যাব? মনে ভিতরে আসছে না এটা? আচ্ছা ঠিক আছে, আপনি এক কথা বলেন আর আরেকজন আরেক কথা বলে। আরেকজন তো মাশাআল্লাহ ডক্টরেট ডিগ্রি আছে, মাথায় অনেক লম্বা লম্বা টুপি আছে, অনেক বড় ডিগ্রি আছে, অনেক জনপ্রিয় আছে, অনেক বড় সেলিব্রিটি। তো সে এক কথা বলে, আবার আপনি এক কথা বলেন, আমরা কোন দিকে যাব? আমাদের তো কোনো উপায় নেই। এই কমন ডায়লগটা আমরা প্রত্যেকেই শুনি যে আমরা কোন দিকে যাব। এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কোন দিকে যাব। কেউ বলে জশ্নে জুলুস করা যাবে, কেউ বলে যাবে না। এখন আমরা কি করতাম? রাসূলকে ভালোবাসতে হবে, এটা আমাদের ঈমানের অপরিহার্য তাকাজা, অপরিহার্য দাবি। ভালোবাসার পদ্ধতিটা কি হবে? আপনি ইচ্ছে করলো আপনি রসুলের মহব্বতের নামে ঢাল তবলা ইত্যাদি নিয়ে আপনি আনন্দ র্যালি বের করে ফেললেন, আপনি মিছিল করতে করতে এমনভাবে মিছিল করলেন জোহরের নামাজের খবর নেই, আসরের নামাজের খবর নেই। আবার রসুলের কোনো মহাব্বতই অন্তরে নেই, রসুলের অপমানে আপনার আমার অন্তর কাঁদে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে তার সুন্নাতের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। এখন আমাদের আসলে পদ্ধতিটা কি হওয়া উচিত? আমরা দেখব কোরআন এবং হাদিসের আলোকে রসুলকে ভালোবাসার দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো রসুলের আদর্শ গ্রহণ করে মহাব্বত করা, আরেকটা হচ্ছে আদর্শ বর্জন করে রসুলকে মহাব্বত করা। যদি আমি আপনি রসুলের আদর্শ গ্রহণ করে মহাব্বত করতে পারি, তাহলে এটা ঈমানের পরিপূরক হবে, হতে পারে এই মহাব্বত আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারে। আর যদি রসুলের আদর্শ বর্জন করে মহাব্বত করি, ভালোবাসি, সেই ভালোবাসার বিন্দুমাত্র ভ্যালু ইসলামে নেই। আমরা হাদিস থেকে কিছু উদ্ধৃতি দিতে চাই। প্রথমে আমরা দেখতে চাই রসুলের আদর্শ বর্জন করে রসুলকে মহব্বত করা, আদর্শ গ্রহণ না করে মহব্বত করা। রসুলকে মহব্বত করে ভালোবাসে, কিন্তু রসুলের কোনো আদর্শ সে নিতে রাজি নয়, নারাজ। বুখারী শরীফের 5101 নম্বর হাদিস, এখানে আবুল আহাবের ঘটনা এসছে। আবুল আহাবও নবীকে মহব্বত করত, নবীকে আল আমিন ডাকতে সেও কুণ্ঠাবোধ করত না। এমনকি আবুল আহাবের দুই পুত্রের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের বিবাহ হয়েছিল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ প্রাপ্ত হওয়ার কারণে আবুল আহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। দাসী সুয়াইবা সে যখন আবুল আহাবকে খবর দিল যে তোমার চাঁদের মতো ফুটফুটে একটা ভাতিজা জন্মগ্রহণ করেছে, সে এত খুশি হয়েছিল যে তার মহামূল্যবান একটা দাসী আজাদ করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে রসুলের প্রতি আবুল আহাবেরও ভালোবাসা আছে, ভালোবাসা ছিল। কিন্তু নবীজির আদর্শ গ্রহণ করার প্রশ্ন যখন আসলো, তখন আমরা দেখব যে আবুল আহাবের ক্যারেক্টারটা কেমন। এতক্ষণ রসুলের আদর্শ গ্রহণ করার প্রশ্ন নেই, এমনি মহব্বত ভালোবাসা। কিন্তু আদর্শ গ্রহণ করার প্রশ্ন যখন আসে, তখন আবুল আহাব 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। চলুন আমরা হাদিসে যাই। হাদিসটি সহিহ বুখারীতে এসছে, হাদিস নাম্বার 4770। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযারাত ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, যখন এই আয়াত নাজিল হলো, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি প্রথমে আপনার নিকট আত্মীয় যারা আছে এদেরকে দাওয়াত দেন, এদেরকে সতর্ক করুন, ইসলামের পথে এদেরকে আহ্বান জানান, এদেরকে আপনি দিন এদের কাছে পেশ করুন। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপরে উঠলেন। এরপরে ইউনাদি ফাজআলা ইউনাদি ইয়া বনি আদি ইয়া বনি ফিহির, এভাবে ডাকতে লাগলেন, হে আদি সম্প্রদায়, হে বনি ফিহির সম্প্রদায়, কুরাইশের গোত্রের বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতে লাগলেন। ফাজআলা আর-রাজুলু হাত্তা ইজতামাউ ফাজআলা আর-রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। আল্লাহ রসুলের আহ্বান শুনে মানুষ জমা হতে লাগলো। এমনকি যে ব্যক্তি উপস্থিত হতে পারে নাই, সে প্রতিনিধি পাঠালো যে দেখো তো আমাদের আল আমিন কেন এভাবে ডাকছে, আমাদের সবচেয়ে মহব্বতের মানুষ, প্রিয় মানুষটি
সাফা পাহাড়ের উপরে উঠে এভাবে কেন আহ্বান জানাচ্ছে তোমরা একটু দেখো, যে দেখো। ফাজা আবু লাহাবিন ওয়া কুরাইশ, এক পর্যায়ে আবু লাহাব সেও আসলো, এরপরে কুরাইশ গোত্র উপস্থিত হলো। ফাকালা, নবীজি বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খায়রান বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। নবীজি বললেন, আচ্ছা বলো তো, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই পাহাড়ের উপরে কোনো সৈন্যবাহিনী, শত্রু বাহিনী, তারা পাহাড়ের পর্যন্ত চলে এসেছে, পাহাড়ের পেছনে আছে, তুরিদু আন তুগিরা আলাইকুম, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে হামলা করতে পারে, আক্রমণ করতে পারে, আমি যদি তোমাদের এই সংবাদ দেই, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবে, আমার কথা মানবে, আমি যা বললাম এটাকে সত্য বলে জানবে? তারা এক বাক্যে জবাব দিয়েছে, ক্বালু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। অবশ্যই, কেন মানবো না, আপনি তো পরীক্ষিত সত্যবাদী, আপনার জীবনে মিথ্যার লেশ নেই, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, যতবার আপনাকে আমরা পরীক্ষা করেছি প্রত্যেকবার আপনি সত্যবাদিতার এই পরীক্ষায় আপনি 100 পেয়ে আপনি উত্তীর্ণ হয়েছেন, কোনো ধরনের কোনো মিথ্যার কোনো কিছু আমরা পাইনি, অবশ্যই আমরা বিশ্বাস করব। এবার নবীজি বললেন, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন শাস্তির ভয় প্রদর্শন করছি। যদি তোমরা মূর্তি পূজা না ছাড়ো, এক আল্লাহর ইবাদত না করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমায় বিশ্বাস না করো, স্বীকৃতি না প্রদান করো, তাহলে এই সৈন্যবাহিনী আক্রমণ করা যেরকম তোমরা ক্ষতির সম্মুখীন হবে, এর যে আরো মারাত্মক, আরো ভয়ানক শাস্তির সম্মুখীন তোমাদেরকে হতে হবে। আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। এতক্ষণ পর্যন্ত আবু লাহাবের ক্যারেক্টার, চরিত্র একরকম ছিল। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আদর্শ হচ্ছে মূর্তি পূজা করা, আর আমার আদর্শ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, সুতরাং ওই আদর্শ ছেড়ে আমার আদর্শ গ্রহণ করো। তাওহীদবাদী শিরকি চিন্তা চেতনা পরিত্যাগ করে তাওহীদি চেতনা গ্রহণ করো, শিরকি মতবাদ পরিত্যাগ করে তাওহীদবাদী মতবাদ গ্রহণ করো, শিরকি আদর্শ পরিত্যাগ করে তাওহীদের চেতনায় উদ্বুদ্ধ হও, এই আদর্শ গ্রহণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদর্শ গ্রহণ করার দাওয়াত দিলেন, ফাকাল আবু লাহবিন তাব্বান লাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাআতানা, তখন আবু লাহাবের চেহারা ভিন্ন আকৃতি ধারণ করেছে। আবু লাহাব এবার বলে উঠল, তাব্বান লাকা সাইরুল ইয়াউম, সারাদিন তোমার উপর ধ্বংস অবতীর্ণ হোক, সারাদিন তোমার ধ্বংস হোক। আলিহাদা জামাআতানা, এ কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে ডেকেছো, তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে অনেক কষ্ট পেলেন, ব্যথা পেলেন, যে আমার এত নিকটবর্তী মানুষ, এত আপনজন মানুষ, দ্বীনের দাওয়াত দিলাম, গ্রহণ তো করলো না, আদর্শ গ্রহণ করলো না, বরং উল্টা ধমকি দিল। কোন সিরাতের মধ্যে পাওয়া যায় আবু লাহাব একটা পাথরখণ্ড নিয়ে নবীকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিল, এটা কোন সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা মলিন হবে, দুনিয়ার কোন ব্যক্তি জবাব দেওয়ার আগে আরশে আজিম থেকে আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বরদাস্ত করেন নাই। একজন ব্যক্তি আবু লাহাব নবীকে বলেছেন, তাব্বান লাকা সাইরুল ইয়াউম লিহাদা জামাআতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এজন্য তুমি আমাদের জমা করেছো। এমন একটা আয়াত আল্লাহ পাক নাজিল করলেন, ও তো এক জবানে বলেছে, কিয়ামত পর্যন্ত তাওহীদবাদী মানুষ পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত থাকবে তাদের জবান থেকে আবু লাহাবের ধ্বংস কামনার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। আল্লাহু আকবার। ও বলেছে তাব্বান লাক, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, দুই হাত দিয়ে আবু লাহাব মারতে যায়,
আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, অতাব্বা সে নিজেও ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদের এত বড়াই, তার সন্তান সন্ততির এত বড়াই, এগুলো কিচ্ছু তার কোনো উপকারে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, সে অচিরেই লেলিহান বিশিষ্ট আগুনের মধ্যে প্রবেশ করবে। এরপরে তার স্ত্রীর বর্ণনা আসছে যে আল্লাহ রসুলকে কষ্ট দিত, কাটা দিত। আল্লাহ রসুল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার স্ত্রীও তারও ধ্বংস হবে, সেও জাহান্নামে প্রবেশ করবে, আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে এখান থেকে আমাদের যেটা বুঝতে হবে, 1 নম্বর কথা হলো আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে আবু লাহাব ডেকে বসেছে। এখন আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। সূরা লাহাব যদি আপনি ভালো করে অ্যানালিসিস করেন, একটু চিন্তা করেন, আল কোরআনের সত্যতা এখান থেকে আপনি বুঝতে পারবেন। সেটা কিভাবে? আবু লাহাবের মৃত্যুর বহু পূর্বে কোরআন বলছে আবু লাহাব জাহান্নামী, একেবারে নাম ধরে বলেছে। মক্কার বড় বড় কাফের লিডাররা তারা কিন্তু ঈমান এনেছে, যেমন আবু সুফিয়ান, ইকরিমা ইবনে আবু জাহাল, আবু জাহালের পুত্র ইকরিমা বড় লিডার ছিলেন, ঈমান এনেছেন। কিন্তু আবু লাহাব কি ঈমান এনেছে? যদি আবু লাহাব ঈমান আনতো তাহলে কোরআন মিথ্যা প্রমাণিত হতো। কেন? কোরআন বলছে আবু লাহাবের ধ্বংস হোক, সে জাহান্নামী। এবার আবু লাহাব যদি ঈমান আনতো তাহলে কোরআন কি হতো? মিথ্যা প্রমাণিত হতো। এই আবু লাহাব সূরা, এই কোরআন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেন নাই, এটা যে আল্লাহর পক্ষ থেকে এসছে, এটা তার অন্যতম একটা দলিল। তাহলে নবীর আদর্শ গ্রহণ না করে নবীকে মহব্বত করলে সেই মহব্বতের কোনো ভ্যালুস ইসলামে আছে নাই। 1 নম্বর এক্সাম্পল। 2 নম্বর, নবীকে আরেকজন ব্যক্তি খুব মহব্বত করত, নাম হচ্ছে আবু তালেব। কি নাম? আবু তালেব। যে ব্যক্তিটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে অনেক ঋণী ছিলেন, বাবার মৃত্যুর পরে দাদার কাছে অল্প কিছু ছিলেন, দাদার মৃত্যুর সময় চাচা আবু তালেবের হাতেই আল্লাহ রসুলকে ন্যস্ত করে গিয়েছিলেন দাদা। সারাটি জীবন তিনি সন্তানের মতো স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে আগলে রেখেছেন। এমনকি গোটা কওম একদিকে চলে গিয়েছিল, আর আবু তালেব তখনও ভাতিটাকে ছেড়ে যান নাই। আপনারা যারা সিরাত মোটামুটি পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে শিআবে আবি তালেবে 3টা বছর পর্যন্ত তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল। ওই জামানায় তাদেরকে ধরেন কারাঘরে, তাদেরকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল, আটক করা হয়েছিল। সমস্ত কওম জাতি তাদেরকে বয়কট করেছিলেন। ক্ষুধার যন্ত্রণা মানুষ সহ্য করতে না পেরে ওই সময়ে গাছের পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন, এত কষ্ট করেছেন। কিন্তু আবু তালেব তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যান নাই। তো আমাদের ভালোবাসা তো স্বার্থের ভালোবাসা, স্বার্থ আছে ভালোবাসা আছে, স্বার্থ নাই ভালোবাসাও নাই। কিন্তু আবু তালেবের এই জায়গায় ভূমিকাটা কেমন ছিল? এত কষ্ট করেছেন কিন্তু ভাতিজাকে ছেড়ে দেন নাই। আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে আবু তালেবের একটা কবিতা আছে, বড় চমৎকার। আবু তালেব, মক্কার লিডাররা এসেছে আবু তালেবের কাছে, এসে বলে, আবু তালেব তুমি তো বৃদ্ধ হয়েছো, তুমি মারা যাবা তাড়াতাড়ি, লক্ষণ ফুটে উঠেছে, তোমার ভাতিজার ব্যাপারে একটা বিহিত করে যাও, একটা মীমাংসা করে যাও। কেননা তোমার মৃত্যুর পরে যদি তোমার ভাতিজারে আমরা কিছু করি তাহলে মানুষ আমাদেরকে ব্লেম দিবে, বলবে আবু তালেব বেঁচে থাকতে কিছুই করতে পারে নাই, আবু তালেবের মৃত্যুর পরে ভাতিজাকে এতিম পেয়ে তাকে যা ইচ্ছা তা করছে, ইত্যাদি ইত্যাদি। তা তুমি একটা বিহিত করো। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লম্বা কথোপকথন হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা ওরা আমাকে প্রস্তাব দিয়েছে, আপনার কাছে প্রস্তাব দিয়েছে। মানুষের জীবনে সাধারণত 3টা জিনিস, মানুষের জন্য পার্থিব জীবনে 3টে জিনিস মানুষের কাছে খুব প্রিয় বস্তু হয়। 1 নম্বর হচ্ছে সম্পদ, 2 নম্বর হচ্ছে পুরুষদের জন্য স্ত্রী, 3 নম্বর হচ্ছে নেতৃত্ব। মক্কার লিডাররা এসে প্রস্তাব দিল, কি চাই মোহাম্মদ? যদি তুমি অর্থ চাও তোমাকে আরবের শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব, কোনো সুন্দরী রমণী চাও, একটা কেন 10টা রমণীর ব্যবস্থা করব। যদি নেতৃত্ব চাও গোটা আরবের লিডার তোমাকে বানিয়ে দেব। এই গুণাবলী তোমাদের মধ্যে আছে। নবীজি বললেন, চাচা ওদেরকে বলে দেন, ওরা যদি আমাকে আকাশ থেকে আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে চন্দ্র এনে দেয়,
তবুও আমি আমার মিশন থেকে পিছপা হব না, কালিমার দাওয়াত আমি দিবই। হয় আমার জীবন এখানে উৎসর্গ হয়ে যাবে, নতুবা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। তিন লোভনীয় প্রস্তাব, এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো প্রস্তাব হতে পারে না। পার্থিব জীবনে এই তিন জিনিস মানুষের কাছে খুব আকাঙ্ক্ষিত, খুব প্রিয়। এই তিন জিনিস রাসূল প্রত্যাখ্যান করলেন। আবু তালেব বুঝে ফেললেন ভাতিজার দিন তো সত্য। তখন আবু তালেব বলেছিলেন, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। আল্লাহু আকবার। তখন আবু তালেব বললেন, আল্লাহর কসম, লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। মুহাম্মদ, তুমি তোমার মিশন চালিয়ে যাও। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আবু তালেবের মৃতদেহ কবরে নামানো না হবে, ততক্ষণ পর্যন্ত ওরা তোমার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। আচ্ছা বলেন তো দেখি, আবু তালেবের ভালোবাসা নবীর প্রতি ছিল নাকি ছিল না? আছে তো ভালোবাসা। আল্লাহু আকবার। এবার চলেন আমরা বুখারীর হাদিসে যাই। হাদিসটি বুখারীতে এসেছে 4772 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু তালেবের সাথে সম্পৃক্ত হাদিসটি সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালা লাম্মা হাদারাত আবু তালিবিনিল ওয়াফাত, আবু তালেব মৃত্যু শয্যায় যখন উপনীত হয়েছেন, জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ রাসূল চাচার কাছে আসলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াহ ইবনুল মুগীরা, মক্কার বড় দুজন লিডার রাসূলের আসার আগে এসে হাজির। আল্লাহ রাসূল চাচার কাছে এসে দেখলেন আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, মক্কার বড় দুজন লিডার, তারা এসে আগেই আবু তালেবের কাছে এসে বসা উপস্থিত। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বতের সাথে ডাক দিয়ে বললেন, আয় আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবার স্বীকৃতি দেন, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটার স্বীকৃতিটা দেন। এই কালিমার বদৌলতে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। চাচা একবার বলেন, আয় আম্মি, হে আমার প্রিয় চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি। ফাকাল আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, দুজন লিডার তৎক্ষণাৎ বলে উঠল, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, তুমি কি মরার সময় তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবা? আল্লাহ রাসূল বলে, আয়ে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবার বলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আর আবু জাহেল বলে, আবু তালেব, তুমি কি তো আব্দুল মুত্তালিবের আদর্শ বর্জন করে মুহাম্মাদের আদর্শ গ্রহণ করবা? আব্দুল মুত্তালিবের দ্বীন বর্জন করে মুহাম্মাদের দ্বীন গ্রহণ করবা? রাসূল যখনই কালিমার কথা বলে, দাওয়াত দেয়, তখনই আবু জাহেল এবং উমাইয়া ইবনে মুগীরা সে বলে, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবা? এভাবে বারবার চলছে এটা। দেখেন হাদিসে এটা এসছে, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদুহা আলাইহি ওয়া ইউঈদানিহি বিতিলকাল মাকালা। আল্লাহ রাসূল যখন এটা বলে, তখনই তারা ওই কথা বলে, আরে তুমি কি আব্দুল মুত্তালিবের এই দিন থেকে, মিল্লাত থেকে, আদর্শ থেকে চলে যাবা, দূরে সরে যাবা। হাত্তা ক্বালা আবু তালেব আখিরু মা কাল্লামাহুম আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা হলো এটা যে আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরেই আছি। এটা বলার সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল। সিরাতের কিতাবের মধ্যে এসছে, সেখানে দেখলাম আবু তালেবের আরেকটা উক্তি আছে। সে তখন বলল, ইখতারতুন নার আলাল আর। আবু তালেব বলল, আমি জানি ভাতিজা, তোমার আদর্শ, তোমার জীবন বিধান, তোমার ধর্ম আমি গ্রহণ না করলে আমি জাহান্নামে জ্বলবো, এটা আমি জানি। কিন্তু আমার মৃত্যুর পরে মানুষ আমাকে ধিক্কার দিবে যে দেখছো মরার সময় আবু তালেব কাপুরুষ হয়ে মারা গিয়েছে। এইটা আমার জন্য বড় পীড়াদায়ক। এজন্য আমি জাহান্নামের আগুনের উপরে ওই লজ্জাকে প্রায়োরিটি দিলাম, প্রাধান্য দিলাম। তার মানে জাহান্নামের আগুন গ্রহণ করলাম, কিন্তু ওই লজ্জাস্কর বিষয় এটা আমি গ্রহণ করলাম না।
তাহলে আবু তালেবের মৃত্যু হলো ইসলামের উপরে না শিরকের উপরে? শিরকের উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছেন মনে, যে যেই চাচা আমাকে এত মহব্বত করেছে, আমার জীবনে বড় একটা ঢাল হিসেবে কাজ করেছে, সেই চাচাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলাম না। তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, লা আস্তাগফিরুন্না লাকা মা লাম উনহা আনকা, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেই যাব আমার আল্লাহ নিষেধ না করা পর্যন্ত। আমার চাচার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেই যাব। তো আল্লাহ আয়াত নাযিল করলেন, ফানজালাল্লাহু মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন নবী এবং কোন মুমিন এদের জন্য শোভনীয় নয় যে কোন মুশরিকের জন্য ইস্তেগফার করবে। কোন নন মুসলিম মুশরিক মারা গেলে দোয়া করেন না আপনারা, দোস্ত উপরে ভালো থাকিস, আল্লাহ তোরে উপরে ভালো রাখুক, স্বর্গে তোরে ভালো রাখুক, বলে না মুসলমানরা? আর আমরা যদি বলি আমাদের কয় সাম্প্রদায়িক গোড়া। আপনি কোরআন দেখেন, রাসূলকে চাচার জন্য দোয়া করতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। খবরদার, মা কানা লিন-নবী, কোন নবীর জন্য এটা উচিত নয়, শোভনীয় নয়, বৈধ নয়, জায়েজ নেই। মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, এবং কোন ঈমানদারদের জন্য এটা বৈধ নয়। আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কার কথা এটা? তো আমি যদি আল্লাহর আয়াত আপনাকে শোনাই আর আপনি যদি আমারে গালি দেন, তো গালিটা তো আয়াতের উপর চলে যায়, গালিটা তো আমার পড়াশোনা, গালি তো আল্লাহর উপরে যায়। ওয়ালাউ কানু লি কুরবা, আল্লাহ বলছেন যদিও সে তোমার নিকট আত্মীয় হয়, আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু একজন মুশরিক হিন্দু মারা গিয়েছে, আপনি করে দোস্ত উপরে ভালো থাকিস, আল্লাহ যেন তোরে ভালো রাখে, স্বর্গে ভালো রাখে। মুশরিকের জন্য মৃত্যুর পরে দোয়া করা জায়েজ না না জায়েজ? কার কথা? আল্লাহর কথা। আরে ভাই, যে আপনার জান্নাতে বিশ্বাস করে না, জাহান্নামে বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, আপনি জোর করে তাদের জান্নাত দিতে যান কেন? জান্নাত কি আপনার বাপের প্রত্যেক সম্পত্তি নাকি? সে তো জান্নাতেই বিশ্বাস করেন, আপনি তারা জান্নাত দিবেন কেন? সে যদি জান্নাতে বিশ্বাস করতো, ঈমান আনতো না? কথা বলে না। সে যদি জান্নাতে বিশ্বাস করতো, ঈমান আনতো না? ও তো আমার জান্নাতে বিশ্বাস করে না, তো আপনি জান্নাতের জন্য সুপারিশ কেন করেন? ও তো জাহান্নামে, আমরা যে জাহান্নামে বিশ্বাস করি ওইটা বিশ্বাস করে না, আমরা যে পরকালে বিশ্বাস করি ওইটা বিশ্বাস করে না, তাহলে আপনি তার জন্য সুপারিশ করেন কেন ভাই? এত পীড়িত কেন আপনার? তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। এরপরে আল্লাহ রাসূল যেহেতু মনে কষ্ট পেয়েছেন, আরেকটা আয়াত নাজিল করেছেন, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হিদায়াত আপনার হাতে না। আপনি যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, আপনি তাকে হিদায়াত দিতে পারেন না। হিদায়াতের মালিক কে? আল্লাহ। আপনি দাওয়াত দিয়েছেন, বাস আপনার দায়িত্ব শেষ। তাহলে আমরা এখান থেকে একটা সামারি বের করি। আবু তালেবের ভালোবাসা রসুলের প্রতি ছিল নাকি ছিল না? কিন্তু রসুলের আদর্শ গ্রহণ করছে? করে নাই। তো রসুলের আদর্শ গ্রহণ না করে ভালোবাসলে সেই ভালোবাসার কোনো ভ্যালুস আছে? নাই। তাহলে এ হলো একটা ভালোবাসা। আমরা দেখলাম দুটো হাদিস, তিনটা হাদিস উল্লেখ করলাম একেবারে সহিহ বুখারী থেকে, যে আবু তালেব এবং আবু লাহাব দুজনে কি জাহান্নামে, দুজনে কি জাহান্নামে। তাহলে এইরকম ভালোবাসার কোনো ভ্যালু নেই। আরেকটা হাদিস এবার শোনাই। রসুলের আদর্শ গ্রহণ করে যদি কেউ ভালোবাসে, তাহলে তার জন্য কি অফার, তার জন্য কি প্রণোদনা দেওয়া হয়েছে। হাদিসটি তিরমিজিতে এসছে, হাদিস নাম্বার 2385। 2385 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কিয়ামুস সাআ, কিয়ামত কখন হবে? গ্রাম্য ব্যক্তি ছিল, যে ইয়া রাসূলুল্লাহ বলেন তো কিয়ামত কখন হবে? ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাত, নামাজের সময় হয়েছে, রাসূল জবাব না দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। ফালাম্মা কাদা সালাতা, নবীজি যখন সালাত শেষ করলেন, নামাজ শেষ করলেন, জিজ্ঞেস করলেন, আইনা সাইল আন কিয়ামিস সাআ, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেসকারী ব্যক্তি কোথায়? ফাকালা রাজুল আনা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বলেন, আমি আছি হে আল্লাহর রাসূল, আমি এখানে আছি। নবীজি বলেন, আচ্ছা বলো তো, মা আদাত্তা লাহা, তুমি তো কিয়ামত সম্পর্কে জানতে আগ্রহী, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কতটুকু? তখন এই ব্যক্তি বলেন, মা আদাত্তু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। এই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রাম্য মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ,
অতিরিক্ত অনেক নফল নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদ নামাজ ওইরকম পড়তে পারি না, নফল রোজা রাখতে পারি না, খেটে খেতে হয়। তবে আমার ভিতরে একটা জিনিস আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রসুলকে মহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আমি অত বেশি নফল ইবাদত করতে পারি না, কিন্তু আমি আল্লাহ এবং তার রসুলকে অনেক মহাব্বত করি। নবীজি বললেন, আচ্ছা, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'a মান আহবাবতা। আল্লাহু আকবার। নবীজি বললেন, শোনো, তোমার জন্য একটা স্পেশাল প্রণোদনা আছে। কি প্রণোদনা? নবীজি বললেন, যে ব্যক্তি যাকে মহাব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে। আমরা বলি, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যেহেতু আল্লাহ এবং রসুলকে মহাব্বত করো, রসুলের সাথে তোমার হাসর হবে, তোমার ঠিকানা হবে রসুলের সাথে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রসুলকে মহাব্বত করলে এই মহাব্বতের দাম আছে না নাই? আদর্শ গ্রহণ করার পরে, দিন গ্রহণ করার পরে যদি রসুলকে মহাব্বত করি, তাহলে সেই মহাব্বতের ভ্যালুস অনেক অনেক বেশি, রসুলের সাথে জান্নাতে থাকার সুযোগ। রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিসটা শোনার পরে ফামা রাআইতু ফারিহাল মুসলিমুনা বা'দাল ইসলামি ফারহাহুম বিহাদা, আমি দেখলাম সাহাবায়ে কিরামের ভিতরে আনন্দের একটা ইমেজ তৈরি হয়েছে, সমস্ত সাহাবী খুব খুশি। এটা হলো কেন? এই হাদিসটার মধ্যে এমন কি আছে যেটা শোনার পরে সাহাবায়ে কিরাম এত খুশি হয়েছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই হাদিসটা শোনার পরে আমি সাহাবায়ে কিরামকে যত খুশি দেখেছি অন্য কোনো সময় দেখি নাই। বদরের বিজয়ে দেখি নাই, তারপরে খন্দকের বিজয়ে এত খুশি হয় নাই, কিন্তু এই হাদিস শোনার পরে সাহাবায়ে কিরাম এত খুশি কেন? কারণ হচ্ছে অনেক সাহাবায়ে কিরাম তারা ভাবতেন যে আমরা যদি জান্নাতে যাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন অনেক উপরে, আমরা থাকবো নিচে, হয়তো রসুলের সাথে আমাদের সাক্ষাৎ হবে না। কিন্তু রসুল যখন বললেন আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'a মান আহবাবতা, যার সাথে যার মহব্বত হবে জান্নাতে তার সাথে থাকার সুযোগ হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, বন্ধুত্ব কার সাথে করবেন, কাকে মহব্বত করবেন, হাদিস থেকে শিক্ষা দেন। আপনার বন্ধু যেন এরকম না হয় যে আপনাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। মহব্বত যেন ওই ব্যক্তির সাথে হয় যে আপনার হাত ধরে ধরে জান্নাতের পথে অগ্রসর করে। মহব্বত যেন এটা হয়। আমি জানি আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন খুশখুশ করতেছে, তো হুজুর আবু তালেব আর আবু লাহাবের উদাহরণ দিলেন। আজকের যুগে যারা নবীকে ভালোবাসার নামে বেশি বাড়াবাড়ি করে তারা তো মুসলমান, তারা তো আবু লাহাব আবু তালেব না। এক্ষেত্রে ভালোবাসার স্ট্যান্ডার্ড কি হবে? ভালোবাসার স্ট্যান্ডার্ডটা কি হবে? আপনি দলিল নেবেন কোরআন এবং কার থেকে? হাদিস থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে। রসুলের মহব্বতের স্ট্যান্ডার্ডটা কি হবে? দলিল নেব কার থেকে? হাদিস থেকে। কার থেকে নেব? হাদিস থেকে, কোরআন থেকে, হাদিস থেকে। রসুল যদি নিজেই বাতলিয়ে দেয়, দেখো তুমি মন গড়াভাবে রসুমের আওয়াজ করলে ওইটা ভালোবাসা না, আমাকে ভালোবাসার সিম্বল আছে, সে সিম্বলটা জানার দরকার আছে না নাই? আছে। তাহলে আপনি ডিসাইড করতে পারবেন যে এই ভালোবাসার দাবিতে সে নকল, সে কি ফেক না আসল, এটা আপনি বুঝতে পারবেন। চলুন দেখি, হাদিসে তিরমিজিতে এসছে 2678 নম্বর হাদিস, 2678 নম্বর হাদিস। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে। সুন্নত মানে জীবন আদর্শ, একই কথা। সুন্নত মানে কি? রসুলের জীবন আদর্শ, রসুলের টোটাল লাইফ, তিনি যা করেছেন, যা বলেছেন, যা সমর্থন দিয়েছেন, এটাই হাদিস, এটাই সুন্নাহ। তো মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে আমি রসুল আমাকে মহব্বত করলো। এখন বলেন, রসুলকে ভালোবাসার স্ট্যান্ডার্ড কি? রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ, রসুলের জীবন। এখন পা থেকে মাথা পর্যন্ত তাকালে আমার ভিতরে রসুলের কোনো আদর্শ নেই। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি যাকাত দেই না, আমি সত্য বলি না, আমি মিথ্যা বলি, আমি ওজনে কম দেই, আমি মানুষকে ঠকাই, আমি দুর্নীতি করি, আমি মানুষের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াই, আমি মানুষকে ব্লেম দেই, মিথ্যা কথা বলি। এগুলো কি রসুলের আদর্শ হলো? কথা বলেন, হলো? এখন এগুলো কোনো কিছু নাই। না আমার 3.5 হাত বডির মধ্যে রসুলের আদর্শ আছে, না আমার অ্যাক্টিভিটিসের মধ্যে আছে, না আমার কর্মকাণ্ডের মধ্যে আছে। এরপরেও যদি আপনি বলেন, দাবি করেন যে আপনি হলেন সবচেয়ে বড় আশিক রাসূল, তাহলে তো আমি বলতে বাধ্য হব, হাদিস তো বলে না যে আপনি আশিক রাসূল। আপনি তো যেই মহব্বত দেখান সেই মহব্বত ফেক, সেই মহব্বত অরিজিনাল না, সেটা নকল, ডুপ্লিকেট। রসুলের মহব্বতের স্ট্যান্ডার্ড হলো
রসুলের সুন্নাহ রসুলের আদর্শ আপনার জীবনে আছে কিনা। এটা হলো রসুলের ভালোবাসার আদর্শ। এখন রসুল তো বললেন যে আমার সুন্নাহ আমার আদর্শকে যে ব্যক্তি মহব্বত করবে, আঁকড়ে ধরবে, সে আমাকে ভালোবাসবে। এখন রসুলের আদর্শ গ্রহণ না করলে যতই ভালোবাসার দাবি করুক, যতই যা কিছু করুক, সেটা কি গ্রহণযোগ্য হবে? হবে না ভাই, হবে না। রসুল বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আবার সুন্নাতকে মহব্বত করলো, সে আমি রসুল আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি রসুল আমাকে মহব্বত করলো, সে জান্নাতে আমার সাথে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রসুলের মহব্বতের স্ট্যান্ডার্ড পাওয়া গেছে, কথা কয় না? রসুলের ভালোবাসার স্ট্যান্ডার্ড পাওয়া গেছে না? আমরা এই বাটখারা দিয়ে, এই দাড়ি পাল্লা দিয়ে আমরা মেপে দেখব যে এটাকে রসুলের আসলে মহাব্বত নাকি মহাব্বত না। রসুলের সুন্নাহ অনুযায়ী যদি হয় ওয়েলকাম, রসুলের সুন্নাহ অনুযায়ী হয় নাই প্রত্যাখ্যাত, সোজা কথা। এখন আপনি বলবেন হুজুর বুঝলাম তো, এটা আপনি এক কথা বলেন, আরেক হুজুর আরেক কথা বলে, আমরা কোন দিকে যাব? মনের ভিতরে আসছে না এটা? আচ্ছা ঠিক আছে, আপনি এক কথা বলেন আর আরেকজন আরেক কথা বলে। আরেকজন তো মাশাআল্লাহ ডক্টরেট ডিগ্রি আছে, মাথায় অনেক লম্বা লম্বা টুপি আছে, অনেক বড় ডিগ্রি আছে, অনেক জনপ্রিয় আছে, অনেক বড় সেলিব্রিটি, তো সে এক কথা বলে, আবার আপনি এক কথা বলেন। আমরা কোন দিকে যাব? আমাদের তো কোনো উপায় নেই। এই কমন ডায়লগটা আমরা প্রত্যেকেই শুনি যে আমরা কোন দিকে যাব। এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কোন দিকে যাব। কেউ বলে জশ্নে জুলুস করা যাবে, কেউ বলে যাবে না। এখন আমরা কি করতাম? প্রশ্ন আসছে না অন্তরের ভিতরে? আমি বলবো ভাই আপনার আমার কথাও নেওয়া লাগবে না, ওই হুজুরের কথাও নেওয়া লাগবে না। এই প্রশ্নের সমাধান 1450 বছর পূর্বে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রসুলের সমাধান মেনে নিতে তো কোনো আপত্তি নাই। আমার কথাও নেওয়া লাগবে না, ওনার কথাও নেওয়া লাগবে না। রসুল যা বলেছেন ওইটা তো মানবেন, মানবেন তো ওইটা ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। চলেন আমরা হাদিসে যাই। হাদিসটি হচ্ছে আবু দাউদে 4607 নম্বর হাদিস, 4607 নম্বর হাদিস, সহিহ হাদিস, সনদ সহিহ। এই সনদে কোনো কালাম নাই, এটাকে জয়ীফ বলতে পারবেন না। নবীজি বলেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবা, অনেক মতবিরোধ দেখবা। কেউ বলবে যে ঈদে মিলাদুন নবী, কেউ বলবে সাইয়্যিদুল আয়াত, সব ঈদের সেরা ঈদ। কেউ বলবে যে রসুলের জন্মের রাত্রিটা লাইলাতুল কদরের চেয়েও দামি। আমি এই টপিক আজকে যাচ্ছি না, সময় হলে এই টপিক আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা বলবে। কেউ বলবে যে না ভাই এগুলো কিছু করা যাবে না, এগুলো বিদআত, কেউ এটা বলবে। তো মানুষ কি করবে? তোমরা সমাধানটা কিভাবে নেবা? নবীজি বললেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। ইখতিলাফ তো বুঝেন, ইখতিলাফ কিন্তু আরবি শব্দ, মতবিরোধ। আমার পরে যদি তোমরা জীবিত থাকো, অনেক ইখতিলাফ দেখবা, অনেক মতবিরোধ দেখবা, অনেক কিছু দেখবা। তাহলে সেক্ষেত্রে তোমরা হিদায়াত কেমনে পাবা? নবীজি বললেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। যখন মতবিরোধ একেবারে চরম পর্যায়ে পৌঁছবে, এক একজন এক এক কথা বলবে, এক এক হুজুর এক এক কথা বলবে, তখন তুমি হিদায়াত কেমনে পাবা? নবীজি বললেন তখন আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা। তাহলে ইখতিলাফ যখন হবে, খুঁজতে হবে রসুলের আদর্শ আছে কিনা, রসুলের কোনো কর্ম আছে কিনা, রসুলের কোনো কথা আছে কিনা। সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, চারজন জলিলুল কদর সাহাবী। আপনি দেখেন দুই হুজুর দুই রকম কথা বলছে। এবার আপনি এক মুহাব্বতের সাথে, ভক্তির সাথে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি বলছেন এটা করা যাবে, আরেকজন বলছে এটা যাবে না, বলেন আল্লাহ রসুল এটা করছেন কিনা? কি প্রশ্ন করবেন? আল্লাহ রসুল এটা করছেন কিনা, আল্লাহ রসুল এটা করতে বলছেন কিনা, আল্লাহ রসুল সমর্থন দিয়েছেন কিনা? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো হযরত আবু বকর এটা করছেন কিনা, হযরত ওমর এটা করছেন কিনা, হযরত উসমান এটা করছেন কিনা, হযরত আলী এটা করছেন কিনা? যেহেতু নবীজি স্পষ্ট করে দিয়েছেন মতবিরোধের সময় সমাধান নিতে হবে সরাসরি রসুলের কর্ম, রসুলের কথা থেকে, না হয় চারজন খোলাফায়ে রাশেদা তাদের থেকে। এখন সহজ ভাষায় ভক্তি শ্রদ্ধার সাথে আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি আমাকে যে কথাটা কাজটা করতে বলছেন, বলেন তো রসুলের কোনো দিক নির্দেশনা আছে কিনা, সাহাবায়ে কেরামের কোনো দিক নির্দেশনা আছে কিনা? যদি বলেন আল্লাহ রসুলের নির্দেশনা আছে, আল্লাহ রসুল নিজে করেছেন,
সাহাবায়ে কেরাম করেছেন, ওয়েলকাম, ঠিক আছে, আমরা গ্রহণ করলাম। আর যদি আল্লাহ রসুল না করেন, সাহাবায়ে কেরাম না করেন, ওইটা নেওয়া যাবে? কথা বলে নেওয়া যাবে? হাদিস আপনি এখানে দেখেন, নবীজি এরপরে বললেন, আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদের সুন্নাতকে আঁকড়ে ধরো, তামাসসাকু বিহা, শক্তভাবে, ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিস, নওয়াজিস বলা হয় মাড়ির দাঁত, এইটাকে বলা হয় নওয়াজিস, এই মাড়ির দাঁত। তো আল্লাহ রসুল মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরার কথা কেন বললেন? মাড়ির দাঁত শক্ত হয় বেশি, এটা দিয়ে যদি শক্ত করে কোনো কিছু আটকে ধরেন, টেনে ছেঁড়া যায় না। তো নবীজি বোঝাতে চেয়েছেন, আমার উম্মত এই মতবিরোধের সময় আমার সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরো, যদি নাজাত পেতে চাও। তাহলে সলিউশন আমরা রসুলের হাদিস থেকে পেলাম নাকি পেলাম না? আপনি আর এই কথা বলতে পারবেন না যে এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কার কথা বলবো? এত বড় র্যালি হলো, এগুলো কি ভুল? এত বড় জুলুস হলো, এগুলো কি ভুল? একটাই কথা, দেখেন রসুলের জীবনে এটা ছিল কিনা, সাহাবায়ে কেরামের জীবনে ছিল কিনা। সাহাবায়ে কেরামের থেকে বড় আশিক রসুল পৃথিবীতে কেউ আছে? রসুলের থেকে মহব্বত, রসুলের মহব্বত, সাহাবায়ে কেরাম যেভাবে মহব্বত করেছেন, এর চেয়ে বড় মহব্বতওয়ালা দুনিয়াতে আর কেউ আছে ভাই? আছে? নেই। সুতরাং সহজ কথা, আল্লাহ রসুলের ভালোবাসার স্ট্যান্ডার্ড হচ্ছে রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ। আর মতবিরোধ তৈরি হলে সমাধান খুঁজতে হবে রসুলের জীবনী, রসুলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। এই সহজ প্রিন্সিপাল যদি আপনি মেনে নেন, তাহলে আপনার জীবনে ইনশাআল্লাহ সঠিক পথে চলবে।